মেসেঞ্জারে যারা নিয়মিত সেট করেন তাদের জন্য ২ টা সুখবর। ১ নাম্বার, আপনি এখন থেকে মেসেঞ্জারে যাকে কোনো ডকুমেন্ট অথবা কোনো ছবি পাঠাবেন, সে অপর পাশ থেকে ছবিগুলো ডাউনলোড করতে পারবে না, এমনকি স্ক্রিনশট নিতে পারবে না, স্ক্রিন রেকর্ডও কিন্তু নিতে পারবে না, কাউকে শেয়ার পর্যন্ত কিন্তু করতে পারবে না। তো আপনি চাইলে কিন্তু আপনি এরকম যদি কোনো ছবির কোনো সিকিউরিটি দিতে চান তাহলে অবশ্যই কিন্তু এই কাজটি করতে পারেন। দ্বিতীয়ত হলো, আপনি যার সাথে চ্যাট করবেন আপনার ওই চ্যাটগুলো একটি নির্দিষ্ট সময় আপনি সেট করতে পারবেন। ওই সময় অনুযায়ী কিন্তু অটোমেটিক ভাবে আপনার ওই চ্যাটগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। সে কিন্তু আর পরবর্তীতে ওইগুলো কিন্তু আর পাবে না। তো অবশ্যই আপনি এই কাজগুলো করতে চাইলে ১ম এ চলে আসবেন। আপনার যে মেসেঞ্জার অ্যাপ থাকবে আপনি এইখানে চলে আসবেন। তো মেসেঞ্জারে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে যার সাথে আপনি চ্যাট করবেন আপনি কি করবেন, তার নামের উপরে এভাবে একটু ক্লিক করবেন। তার নামের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যখন দেখতে পাবেন এই যে গ্যালারি অপশন থাকবে, এই গ্যালারি অপশনে ক্লিক করবেন তাকে কোনো ছবি পাঠানোর জন্য, এবং ছবিটা আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন এডিট নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাবেন একটি অপশন থাকবে ক্যাপ ইনসার্ট নামে এরকম একটি টিক মার্ক, আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ভিউজ ওয়ান নামে অপশন চলে আসবে এবং ওয়ান লেখা চলে আসবে। তো এখন আপনি এইখান থেকে এই যে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করে যদি এই ছবিটি আপনি তাকে পাঠিয়ে দেন, সে কিন্তু এখান থেকে এই ছবিটি একবার দেখতে পারবে, এবং কি সে এই ছবিটি ডাউনলোড করতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবে না, স্ক্রিন রেকর্ড করতে পারবে না, কাউকে শেয়ারও কিন্তু করতে পারবে না, ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে কোনো কিছু কিন্তু করতে পারবে না। আপনি চাইলে এই কাজটি করতে পারেন। তো তারপরে যে কাজটি রয়েছে, আপনার চ্যাটগুলো অটোমেটিক ভাবে ডিলিট হয়ে যাবে। আপনি কি করবেন, যার সাথে এই কাজটি করবেন আবার মেসেঞ্জারে চলে আসবেন এবং তার নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাবেন এরকম একটি আই বাটন থাকবে, আপনি এই আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে একটি অপশন আপনি পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ নামে, আপনি এইখানে একটু ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কন্টিনিউ চলে আসলে কন্টিনিউ ক্লিক করবেন, এবং এখান থেকে দেখতে পাবেন আপনাকে ২৪ ঘন্টা এরকম একটি অপশন দেওয়া থাকবে। তো আপনি যদি এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে ২৪ ঘন্টার ভিতরে আপনি যত সেট করেছেন ২৪ ঘন্টা পর কিন্তু এই সেটিং গুলো কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে, এইখানে কিন্তু থাকবে না। আপনি চাইলে এই কাজটিও করে নিতে পারেন যদি আপনি চান। তো অবশ্যই মেসেঞ্জারে সেট করলে এই ২ টা বিষয় কিন্তু আপনার অবশ্যই উপকারে কিন্তু আসবে।